চোখের কোণা থেকে জুবানকে হেফাজত করবে, এই আল্লাহ তাকে মাফ করে দেবে। তাহলে যাই হোক, সময় অনেক হয়ে গেছে, আমি কত লাইনে চলে গেছে, জন্য দুঃখিত। যে কোরবানির মধ্যে আমরা তো শুনে আসতেছি, কোরবানি সওয়াব পাওয়ার আল্লাহর কাছে কবুল হওয়ার একটাই শর্ত, ওটা হচ্ছে নিয়তে সাদেকা, নিয়তে খালেস, খাঁটি নিয়ত। কি নিয়ত? শুধু শুধু ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, যাকে আরবি ভাষায় ইখলাস বলা হয়। আমরা কুরবানিটা করব ইখলাস। ইন্না ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিয়তটাকে খালেস করতে হবে, পিওর করতে হবে। পিওর আল্লাহর সন্তুষ্টি নিয়ে কুরবানি করবে সে। গোশত খান, দিয়ে দেন, এই করেন, এগুলো নিয়ে আল্লাহ চান? রক্ত, মাংস, চামড়া এগুলো চান নাকি আল্লাহ দিলের অবস্থা চান? দিলের অবস্থা। আমরা তো বাহিরের অবস্থা দেখে একটা সিদ্ধান্ত নিয়ে নিই যে মানুষটা খুব হ্যান্ডসাম, খুব ফিটফাট, ভালো মানুষ, এইগুলো বলি না, শব্দ ব্যবহার করা। আল্লাহ এগুলো দেখেন না, আল্লাহ ভিতরে দেখেন, ভিতরে দেখেন। তাহলে যেটা আল্লাহ চান ওইটা পরিষ্কার করতে হবে নাকি জামাটা পরিষ্কার করতে হবে? আমরা তো শুধু জামাটা আর প্যান্টটা ইস্ত্রি মারি, আয়রন করি। এটা তো আমরা দেখেন না। হযরত বেলালের তো একটা লুঙ্গি ছিল, হযরত সুহাইবের তো একটা কাঁথা ছিল, কাঁথা বানাইতে। হযরত মুসাইব ইবনে উমরকে তো কখনের কাপড়ে দিতে পারেনি, কিন্তু এরা জন্মতে সুসংবাদ পেয়ে গেছে। আর আমাদের শার্ট কয়টা আছে কেউ বলতে পারবে? বলতে পারবো না। প্যান্ট কয়টা আছে, টাই কয়টা আছে, লুঙ্গি কয়টা আছে, হিসাব না। কিন্তু এইগুলো আল্লাহ দেখেন, এগুলো আল্লাহ কি দেখেন? কলবের মধ্যে কি আছে দেখি। তাহলে যেটার দিকে আল্লাহর নজর, ওইটাকে ক্লিন করতে হবে কিনা বলুন, ওইটাকে পিওর করতে হবে কিনা বলুন? করতেই হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া নিয়াতিকুম। তোমাদের নিয়তকে আল্লাহ দেখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত লিকুল্লি ইমরিইন মা নাওয়া। যে যেরকম নিয়ত করবে সেরকমই পাবে। অতএব আমরা এখন থেকে কুরবানি করার জন্য, আল্লাহর জন্য কুরবানি করতে নিয়তকে খাঁটি করে গোশত নিয়ে মারামারি দেবে। অনেক জায়গা সমাজের গোশত বন্টন নিয়ে মারামারি হয়েছে ঘটনা, আর গোশত চুরিও করে ওইখানে দিয়া কই তাহলে এগুলো কি কুরবানি গোশতের জন্য নাকি আল্লাহর জন্য বলেন? আচ্ছা, মিনার মধ্যে আপনারা তারা হজ করতে গেছে, ওখানে যে কুরবানি দেয় এরা কি গোশত খায়? শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার জবেটা ইহরাক দম যাকে বলা, আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা, গোশত নিয়ে কেরেঙ্কার করা, মারামারি দেওয়া, ভাগাভাগি দিয়ে এগুলো যদি হয় তাহলে তো আমাদের উদ্দেশ্য গোশতই। এরা যেভাবে স্লোগান দেয়, ইহুদি খ্রিস্টানরা, যে মানুষের আসল সমস্যা হচ্ছে পেট। মানুষের আসল সমস্যা কি?
ফ্যাট, আমাদের দেশে বলে না ফ্যাট শান্তি হলে দেশ শান্তি, বলে না? এই জন্য এরা বলেন লা মাওজুদা ইল্লাল বাতান, দুনিয়ার মধ্যে শুধু সমস্যা হচ্ছে ফ্যাট। এরা হচ্ছে ফ্যাট পার্টি, এরা কি? কিন্তু ইসলামে কি বলেন? ফ্যাটের মালিক তো আল্লাহ। আমরা বলবো লা মাওজুদা ইল্লাল্লাহ, বলেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছু অস্তিত্ব নাই, সব ফানা হয়ে যাবে, শুধুমাত্র ইয়াবকা ওয়াজহু রাব্বি, আমার আল্লাহ থাকবে আর কেউ থাকবে। এটা হচ্ছে ইসলামের স্লোগান। এটা হচ্ছে কি? যেটা আমরা কলেমায়ে তাইয়্যিবা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটু অন্য ভাষায় বলছে আর কি, বুঝলেন? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। কিন্তু মুদ্দিনরা, বেঈমানরা বলে লা মাওজুদা ইল্লাল বাতান। বাতান বুঝেন তো? লিভার। ফ্যাট সমস্যা হইলে বড় সমস্যা। এই ফ্যাট শান্তি হইলে দেশ শান্তি। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম কুরবানি এবং সব আমলের প্রাণ শক্তি হচ্ছে খাঁটি নিয়ত। বলেন কি নিয়ত? খাঁটি নিয়ত। নিয়ত যদি খাঁটি না হয়, নিয়ত যদি পিওর না হয়, নিয়ত যদি এক নম্বর না হয়, তাহলে ওই আমলের কোনো দাম আল্লাহর কাছে না। এজন্য আপনারা অনেকবার শুনেছেন যে একজন বড় আলেমকে আল্লাহ প্রথমে জাহান্নামে দেবেন, আর একজন বড় মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন তাকে প্রথমে জাহান্নামে দেবেন, আর একজন বড় দানবীর তাকে প্রথমে জাহান্নামে। কোন কারণে? নিয়ত খারাপ হওয়ার কারণে। কারণ ধরে খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক খ্যাতি বলে, আন্তর্জাতিক খ্যাতি হওয়ার জন্য মরতেছে, কেউ দানবীর দানশীল হওয়ার নাম ছাড়ছে। এই ধরনের খারাপ নিয়ম তাদের অন্তরে ছিল, এজন্য আল্লাহ তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করেছে। তাহলে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিয়তকে খাঁটি করে, পিওর করে, নিজ ছেলেকে কুরবানি দিয়েছিলেন, মানে কুরবানি দেওয়ার যা যা করতে হয় সব করে ফেলেছে, সব করে ফেলেছে। শুধু ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আপু রাখেন, একটু রাখেন, আমি তো এখন শহীদ হয়ে যাব, আমাকে কফন দিবেন কিভাবে? আমার জামাটা খুলে, জামাটা সাদা জামা ছিল, ইসমাঈল আলাইহিস সালামের জামা কিরকম ছিল? কমিজ আবিয়াস, সাদা কুর্তা। এটা খুলে ফেলে তারপরে ছুরি ছাড়া খুললে এটা রাখতে দেন, তারপরে আমি শহীদ হওয়ার পর এটার মধ্যে আমাকে ভেসাইয়া কফন দিয়ে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জামা খোলা শুরু করেছে, খুলে ফেলবে, জামা খুলে ফেলবে, জবে করে। তখন আল্লাহর আরশ আজিম থেকে আওয়াজ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে আমার বান্দা ইব্রাহিম, মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, হে আমার বান্দা, قد صدقت الرؤيا, বলেন قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আর করতে হবে না, আর করতে হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাক্কা নিয়তের কারণে এই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নামাজের প্রতিটি তাশাহুদের মধ্যে আছে, আছে কি না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।